ওকে, তো আজকে আমরা যেই পোয়েট্রি বা যেই পিসটা পড়তে চলেছে বেসিকলি সেটার নাম হচ্ছে প্যারাডাইস লস্ট। পড়ানোর আগেই বলে রাখি যে অনেক মনোযোগ দিয়ে শুনতে হবে, বিকজ বিষয়টা কিন্তু একটু কঠিন। ঠিক আছে, তো যাই হোক, আশা করি তোরা বুঝতে পারবি, অসুবিধা হবে না। সো প্যারাডাইস লস্ট একটা এপিক পোয়েম, একটা মহাকাব্য। তো প্যারাডাইস লস্ট যিনি লিখেছেন না, তার নাম হলো জন মিল্টন। ঠিক আছে, ইনি একজন মানে ইংরেজি সাহিত্যে যত বড় বড় কবি জন্মেছেন তাদের মধ্যে অন্যতম বড় বিখ্যাত কবির নাম হচ্ছে জন মিল্টন। দেখ, জন মিল্টন সম্পর্কে কি বলছে, বলছে জন মিল্টন ওয়াজ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল ইংলিশ পোয়েট হু লিভড ফ্রম 1608 টু 1674। আমাদের জন মিল্টন হচ্ছেন একজন ইনফ্লুয়েন্সিয়াল ইংলিশ পোয়েট, একজন খুব প্রভাবশালী ইংরেজি কবি। তো প্রভাবশালী ইংরেজ কবি যিনি জন্মেছেন 1608 সালে এবং তিনি মারা গেছেন কত সালে না, 1674 সালে। বর্ন ইন লন্ডন, লন্ডনে জন্মগ্রহণ করেছেন। হি ওয়াজ এ রিমার্কেবল স্কলার, তিনি কিন্তু একজন দারুণ পণ্ডিত ছিলেন। লন্ডনে জন্মগ্রহণ করেছেন এবং দারুণ একজন পণ্ডিত। হু লার্নড মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস ইনক্লুডিং ফ্রেঞ্চ, গ্রিক, হিব্রিউ, ল্যাটিন, ইটালিয়ান অ্যান্ড স্প্যানিশ ডিউরিং হিজ লাইফ টাইম। তো ইংরেজি ভাষার সাথে সাথে ইনি কিন্তু নিজের জীবনে আরো বেশ কিছু ভাষা শিখেছেন, যেমন ফ্রেঞ্চ, গ্রিক ল্যাঙ্গুয়েজ শিখেছেন, হিব্রু শিখেছেন, ল্যাটিন শিখেছেন, ইটালিয়ান শিখেছেন এবং স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শিখেছেন। তো এতগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু ইনি শিখেছেন। নাও, যদি এনার লিটারারি অ্যাচিভমেন্ট অর্থাৎ এই সাহিত্যের অবদানের কথা বলি, তাহলে আমাকে বলতে হবে যে হিজ মোস্ট ফেমাস ওয়ার্ক ইজ দ্য এপিক পোয়েম প্যারাডাইস লস্ট। এই যে জন মিল্টনের লেখা সব থেকে ফেমাস যে ওয়ার্কটা, সব থেকে ফেমাস যে পোয়েমটা, সেই পোয়েমটার নাম কিন্তু প্যারাডাইস লস্ট। Published in 1667, which is considered the greatest epic poem in the English language. এবং এই যে প্যারাডাইস লস্ট প্রথম প্রকাশিত হয় কত সালে না, 1667 সালে। এবং প্যারাডাইস লস্টকে বলা হয় ইংরেজি সাহিত্যের যত মহাকাব্য রয়েছে তার মধ্যে সব থেকে গ্রেটেস্ট, সব থেকে মহানতম মহাকাব্যের নাম হচ্ছে প্যারাডাইস লস্ট। আচ্ছা, মহাকাব্য মানে হচ্ছে বেসিক্যালি ইট ইজ আ পোয়েম উইচ ইজ রিটেন ইন আ গ্রেট স্টাইল দ্যাট ডিলস উইথ আ গ্রেট থিম, মানে লেখা হয়েছে ভীষণ একদম বড় সড়ো স্টাইলে। এবং যে সাবজেক্ট ম্যাটার, সেই সাবজেক্ট ম্যাটার কিন্তু ছোটখাটো কোনো সাবজেক্ট ম্যাটার হবে না, অনেক বড় সড়ো কোনো সাবজেক্ট ম্যাটার, অনেক বড় সড়ো বিষয়বস্তু নিয়ে লিখতে হবে। ঠিক আছে, আমরা বলি রিটেন ইন অ্যান এলিভেটেড ম্যানার, যে কি বলবো, দারুণ নিদারুণ স্টাইলে লেখা। যেমন আমাদের যদি ইন্ডিয়াতে আসি, আমাদেরও কিছু মহাকাব্য রয়েছে, যেমন বলতে পারবি দ্য রামায়ণ আর দ্য মহাভারত, এগুলো আমাদের মহাকাব্য, রাইট? তো তেমন ভাবেই ইংরেজি সাহিত্যের যদি সব থেকে সেরা মহাকাব্যের নাম বলি, তাহলে আমাকে বলতে হবে প্যারাডাইস লস্ট, যেটি লিখেছেন জন মিল্টন, আর যেটি পাবলিশ হচ্ছে প্রথমবার কত সালে না, 1667 সালে। এইখানে একটা জিনিস বললে তোর অবাক হবি, যে জন মিল্টন কিন্তু যখন প্যারাডাইস লস্ট এই কবিতাটার রচনা করেন, হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। তখন কিন্তু হ্যাঁ, পুরোপুরি ইনি অন্ধ ছিলেন। ঠিক আছে, তো নিজের অন্ধাবস্থায় ইনি কিন্তু এই কবিতার রচনা করেন। আচ্ছা, Paradise Lost is an epic poem by John Milton that retells the biblical story of humanity's fall from grace. প্যারাডাইস লস্ট একটা, যেমন বললাম, এপিক পোয়েম মানে হচ্ছে একটা মহাকাব্য। এই মহাকাব্য কি, মানে এই মহাকাব্যের থিম কি? এই মহাকাব্যের থিম হলো যে হিউম্যানিটি অর্থাৎ মানুষের পতন, অর্থাৎ মানুষকে যখন ক্রিয়েট করা হয়েছিল তাদেরকে কোথায় রাখা হয়েছিল, এবং নিজেদের কিছু ভুলের কারণে, নিজেদের লোভের কারণে মানুষের কিভাবে পতন ঘটে। তো এই মানুষের পতন, সেইটা প্যারাডাইস লস্টের মূল বিষয়বস্তু, ফোকাসিং অন Satan's rebellion against God and the temptation of Adam and Eve। এবং আমরা দেখব এখানে সেটান কিভাবে ভগবান বা ঈশ্বরের এগেনস্টে যাচ্ছে, বিদ্রোহ করছে। আর অ্যাডাম আর ইভ বলে দুটো ক্যারেক্টার আছে, ঠিক আছে, তাদের
কি লোভ হচ্ছে এবং সেই লোভের ফলে তাদের কি পতন হচ্ছে, আমরা কিন্তু এই সমস্ত বিষয়টা জানবো। নাও, আশা করি তোরা সেটানকে সেটাও জানিস না, তুই হয়তো জানিস, তুমি জানো না। আচ্ছা, পাবলিশিং ডেট, লেটস টক অ্যাবাউট দ্য পাবলিশিং ডেট। বলছে প্যারাডাইস লস্ট ওয়াজ অরিজিনালি পাবলিশড ইন 2 ডিফারেন্ট এডিশনস উইথ ডিফারেন্ট বুক কাউন্টস। প্যারাডাইস লস্ট কিন্তু একবার পাবলিশ হয়নি, দুবার পাবলিশ হয়েছিল। একটা পাবলিশ হয়েছিল 1667, যেটা ফার্স্ট এডিশন প্রথমবার পাবলিশ হয় 1667 সালে। 10টা বুক অর্থাৎ 10টা বইয়ে পাবলিশ হয় এবং 10টা বইয়ে ওভার 10,000 লাইনস অফ ভার্স। 10টা বই মেলালে প্রায় 10,000 লাইনের উপরে কবিতা। ঠিক আছে, তোরা 14 লাইন পরেই হাঁপিয়ে যাচ্ছিলি সনেটের। এর যে 10টা বুক প্যারাডাইস লস্টের, সেখানে কিন্তু 10,000 লাইনের উপরে লাইন আছে। এবং যেটা সেকেন্ড এডিশন, সেই সেকেন্ড এডিশনে 1674 সালে যে সেকেন্ড এডিশন বেরোয়, সেই সেকেন্ড এডিশনে কিন্তু 10টা বই থেকে 12টা বই হয়ে যায়। ঠিক আছে, এবং it became the standard version of the that most readers are familiar with today. তো এই যে 1674 এর যে ভার্সনটা, মানে ওই সেকেন্ড ভার্সনটা, এটাই কিন্তু স্ট্যান্ডার্ড ভার্সন। মানে এখনকার যে রিডাররা আছে, এখনকার রিডাররা কিন্তু 1667 এর ভার্সনটা পড়ে না, রাদার 1674 এর ওই 12খানা বুকের যে ভার্সনটা প্যারাডাইস লস্টের, সেই ভার্সনটা কিন্তু পড়ে। নাও, এবারে আমাদের বিষয়বস্তু। আজকে আমরা বেসিক্যালি ক্লাসে প্যারাডাইস লস্ট এই যে কবিতাটা, এই কবিতাটার মূল বিষয়বস্তু আলোচনা করব। দেখ, প্যারাডাইস লস্ট বুক 1 একটা ক্লাসে একেবারে সম্ভবই নয়, মানে অসম্ভব। তাই জন্য আমরা পুরো কবিতাটার বিষয়বস্তুর আলোচনা করব, অর্থাৎ এই কবিতাটাতে আমরা কি পাবো। ঠিক আছে, তো দেখ, প্রথমে বলে রাখি যে একেবারে প্রথমে দেয়ার ওয়াজ নাথিং। এই যে পুরো ইউনিভার্সটা না, একেবারে প্রথমে আমাদের পুরো ব্রহ্মাণ্ডটা একটা বিশৃঙ্খল অবস্থায়, শেপহীন অবস্থায় ছিল। এটাকে বলা হয় কেওস। মানে ইন দ্য ইউনিভার্স দেয়ার ওয়াজ নাথিং, অ্যান্ড দেন গড ক্রিয়েটেড হেভেন। এরপরে গড, ঈশ্বর, হ্যাঁ, যিনি একজন বেসিকলি। ঠিক আছে, অ্যাকচুয়ালি ক্রিশ্চিয়ানিটিতে না ওরা হোলি ট্রিনিটিতে বিশ্বাস করে, অর্থাৎ গড দ্য ফাদার, গড দ্য সান আর হোলি স্পিরিট। এবারে একেবারে প্রথমে when there was nothing, when there was chaos in the universe, যখন ইউনিভার্সটা শেপলেস ছিল, there was nothing, তখন যে গড আছে সেই গডকে ক্রিয়েট করে, গড ক্রিয়েট করে হেভেন। ঠিক আছে, এবার হেভেনকে আমরা বাংলায় স্বর্গ বলতেই পারি। নাও when God created heaven, God created other angels as well, অর্থাৎ যারা গডের সার্ভেন্ট, যারা বেসিক্যালি গডের চাকর, তাদেরকেও ক্রিয়েট করে। নাও কি হয় যে গড তো ওয়াজ দ্য কিং অফ হেভেন, গড ছিল এই যে হেভেন, সেই হেভেনের ক্রিয়েটর, হেভেনের রাজা। কিন্তু হেভেনের যত কাজ থাকতো, সেই কাজ গড না করে গড নিজের একটা সুপিরিয়র এঞ্জেলকে দিয়ে করতো। যে সুপিরিয়র এঞ্জেলটার নাম হচ্ছে লুসিফার। কি নাম বললাম? লুসিফার। বলতে পারিস, মানে আমাদের যদি আমাদের এখনকার দিনের কথায় আমরা বলতে পারি যে গডের রাইট হ্যান্ড ছিল লুসিফার। ঠিক আছে, হি ওয়াজ ভেরি ডিয়ার টু গড, হি ওয়াজ ভেরি ডিয়ার টু হিম, হ্যাঁ, মানে ভগবানের ভীষণ প্রিয়। অ্যান্ড লুসিফার ওয়াজ দ্য ব্রাইটেস্ট অফ অল দ্য এঞ্জেলস। এবং গড যত এঞ্জেলসদের ক্রিয়েট করেছিল, তার মধ্যে সব থেকে যদি উজ্জ্বলতম কোনো এঞ্জেল, হ্যাঁ, এঞ্জেলকে বাংলায় পরি বলা, আই গেস, তো সব থেকে উজ্জ্বলতম যদি কোনো পরি হয়, তার নাম কিন্তু লুসিফার। এবং লুসিফার অন বিহাফ অফ গড ডিড এভরিথিং অন দ্য হেভেন। হেভেনের বেশিরভাগ কাজই কিন্তু অন বিহাফ অফ গড কে করতো? লুসিফার করতো। নাও জানিস তো, উইথ পাওয়ার কামস রেসপন্সিবিলিটি। এই কথাটা খুব ফেমাস একটা কথা, অর্থাৎ তোমার যখন পাওয়ার দেওয়া হবে, সেই পাওয়ারের সাথে তোমার কাছে কি আসবে? আসবে দায়িত্ব। কিন্তু কি ভুলটা হয়ে যায় জানিস তো, যখন কারো কাছে পাওয়ার চলে যায় না, পাওয়ারের লোভ আরো বেড়ে যায়। দ্যাট গড হ্যাজ গিভেন সো মাচ পাওয়ার টু লুসিফার, যে একজন মানে যে হচ্ছে ব্রাইটেস্ট অফ অল দ্য এঞ্জেলস, গড হ্যাজ গিভেন সো মাচ পাওয়ার টু হিম। বাট লুসিফার এত পাওয়ার পাওয়ার পরে he was not happy, rather he wanted more power. Actually he wanted to become God. গডের থেকে পাওয়ার পেয়ে সে কি হতে চাইছে? সে গড হতে চাইছে।
নাও দিস ইজ আ সিন, এটা তো পাপ, রাইট? লুসিফার কি করবে? লুসিফার যত এঞ্জেল আছে তাদের মধ্যে বেশিরভাগ এঞ্জেলদেরকে পারসুয়েট করবে। পারসুয়েট করা মানে হচ্ছে বোঝানো। যদি আমি একদম গোদা বাংলায় বলি তাহলে বলবো মাথা খাওয়া। লুসিফার বেশিরভাগ এঞ্জেলের মাথা খাবে যে এই যে গড আছে এ তো শুধু বসে বসে অর্ডার দেয়, এ তো আর কিছু করে না, তো আমি তো সমস্ত কাজ করি, দেন আই শুড বিকাম দ্য কিং, আই শুড বিকাম গড। অ্যান্ড লুসিফার রিবেলড এগেনস্ট গড উইথ হিজ ওন টিম, নিজের এঞ্জেলদের টিম নিয়ে। অর্থাৎ লুসিফারের কথায় অনেক এঞ্জেলরা চলেও আসে, ও খুব ভালো মাইন্ড ওয়াশ বা ব্রেন ওয়াশ করতে পারতো লুসিফার। তো লুসিফার অনেক এঞ্জেলদের ব্রেন ওয়াশ করে এবং অনেক এঞ্জেলরা লুসিফারের কথায় চলে এসে কার এগেনস্টে রিবেলিয়ন ঘোষণা করে? গডের এগেনস্টে রিবেলিয়ন ঘোষণা করে। নাও দিস ওয়াজ অ্যাবসলিউটলি রং, রাইট? দেখ আমরা একটুখানি পড়ি। শুরু হচ্ছে দ্য ফল ফ্রম গ্রেস, আ টেল অফ রিবেলিয়ন, একটা বিদ্রোহের কাহিনী। বলছে ইন দ্য ভাস্ট লিউমিনাস রেলম অফ হেভেন, হেভেন যেটা যেটা স্বর্গ, which has been created by God, এটা কেমন ছিল? এটা ছিল বিশাল আকার, এখনো আছে। তো এটা বিশাল আকার এবং লিউমিনাস, লিউমিনাস কথাটার মানে হচ্ছে উজ্জ্বল। তাহলে এক বিশাল আকার উজ্জ্বল যে হেভেন, সেই হেভেনে আ গ্রেট রিবেলিয়ন ওয়াজ ব্রিউইং। তো উজ্জ্বল বিশাল আকার হেভেন, যেই হেভেনটাকে ক্রিয়েট করেছে গড, সেই হেভেনের মধ্যে একটা বিদ্রোহের দানা বাজছিল। এই বিদ্রোহের সূচনাকার থেকে লুসিফারের থেকে, এবং এই যে বিদ্রোহের আগুন লুসিফার ছড়িয়ে দিয়েছে সমস্ত এঞ্জেলসদের মধ্যে। এবং এই বিদ্রোহটা কার বিরুদ্ধে? গডের বিরুদ্ধে। বিকজ লুসিফার wanted to become God himself, like he wanted to become the king of heaven. Now Lucifer, one of the most radiant angels, burned with an unquenchable rage against the Almighty. আমাদের যে লুসিফার, যে ছিল ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট এঞ্জেলস, মানে যত এঞ্জেল আছে তাদের মধ্যে সব থেকে উজ্জ্বল এঞ্জেল, লুসিফার মানেই কিন্তু উজ্জ্বল। সে জ্বলছিল। কিসে জ্বলছিল? না, একটা রেজ, রেজ মানে হচ্ছে রাগ, সে রাগে জ্বলছিল। এবং এই রেজ কথাটাকে ইউজ করতে গিয়ে আমি লিখেছি আনকুইনচেবল, মানে যা কিছুই করে নি না কেন এই রাগের যে তৃষ্ণাটা এটা মিটবে না। কার এগেনস্টে রাগ? গডের এগেনস্টে লুসিফারের রাগ। হিজ প্রাইড হ্যাড কনজিউমড হিম, এবং লুসিফারের মধ্যে কি ভরেছিল? লুসিফারের মধ্যে ভরেছিল গর্ব। কাকে নিয়ে গর্ব? নিজেকে নিয়ে গর্ব, যে আই হ্যাভ ডান এভরিথিং ফর গড, সো আই শুড বি দ্য কিং। আমি তো গডের হয়ে সবকিছু করে দিই, না, ওয়াই এম আই নট দ্য কিং? তো এই যে প্রাইডটা, আমি তো সবকিছু করেছি, তো লুসিফারের মধ্যে কিন্তু এই প্রাইডটা প্রচন্ড ভরেছিল, ড্রাইভিং হিম টু চ্যালেঞ্জ দ্য ভেরি অথরিটি অফ গড। এবং এই রেজ অ্যান্ড প্রাইড এই দুটো যখন মিশে যায় তখন লুসিফার কার এগেনস্টে ওয়ার ঘোষণা করে? এগেনস্ট গড। বলে এই প্রথম যে বিষয়টা, এটা তোরা বুঝতে পেরেছিস? নাও তাহলে এখন গডের কাছেও দেয়ার আর এঞ্জেলস টু সাপোর্ট হিম, আবার লুসিফারের কাছেও দেয়ার আর এঞ্জেলস টু সাপোর্ট লুসিফার অ্যাজ ওয়েল। ঠিক আছে? নাও দ্য ব্যাটল অ্যান্ড ডিফিট, এর পরের পোর্শনটা যেখানে যুদ্ধ এবং পরাজয়। কি বলছে দেখ, দ্য সেলেস্টিয়াল ওয়ার ওয়াজ ব্রুটাল অ্যান্ড সুইফট। হলো যুদ্ধ, কে করলো? লুসিফার এগেনস্ট গড। এই যে লুসিফার হু ওয়াজ অ্যান এঞ্জেল অ্যান্ড গড হিমসেলফ, এদের মধ্যে যে যুদ্ধটা, সেই যুদ্ধটাকে বলা হচ্ছে সেলেস্টিয়াল ওয়ার, মানে একটা ঐশ্বরিক যুদ্ধ। মানুষের মধ্যে, মানুষের সাথে মানুষের যুদ্ধ নয় তো, একটা ঐশ্বরিক ক্ষমতার সাথে আরো একটা ঐশ্বরিক ক্ষমতার যুদ্ধ। তো এটাকে বলা হয় সেলেস্টিয়াল ওয়ার বা ঐশ্বরিক যুদ্ধ। হলো সেই ঐশ্বরিক যুদ্ধ। ইট ওয়াজ ব্রুটাল, ওহ নৃশংস, সুইফট দ্রুত, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। এক্স্যাক্টলি, তো একটা যুদ্ধ হলো। নাও God's loyal angels, led by the Almighty Michael, struck down Lucifer and his
rebellious followers with thunderous powers. Now, গডের এগেনস্টে যখন কেউ যাবে, পরাজয় কার হবে? পরাজয় তার হবে। গডের পরাজয় কখনো হবে না। সো গডের যারা লয়াল এঞ্জেলস, মানে গডের যারা বিশ্বস্ত এঞ্জেল, তাদেরকে নিয়ে এবং তাদের সুপ্রিম যে, তাদের যে হেড, গডের লয়াল এঞ্জেলদের হেড যে, তার নাম মাইকেল। সো মাইকেল ফট এগেনস্ট লুসিফার অ্যান্ড হিজ টিম। এবং মাইকেল বিশাল আকার। মাইকেল কি করলো? উইথ হিজ থান্ডারাস পাওয়ার, এবং নিজের থান্ডার দিয়ে উড়িয়ে দিল কাকে? লুসিফার, আর তার সাথে সাথে ওই রিবেলিয়াস যত এঞ্জেল, ওই বিদ্রোহকারী যত এঞ্জেল আছে, তাদেরকে উড়িয়ে দিল মাইকেল। They were hurled from the golden streets of heaven, plummeting through endless space until they crashed into dark, sulphurous depths of hell. এবারে মাইকেল তার থান্ডারাস পাওয়ার দিয়ে লুসিফার আর তার টিমকে বাজ মারলো, এন্ড ওরা সবাই পড়ে গেল কোথা থেকে? হেভেন থেকে পড়ে গেল। নাও গড অনলি ক্রিয়েটেড হেভেন। তো হেভেন থেকে যখন লুসিফার আর তার সমস্ত চেলা চামুন্ডারা যখন তলায় পড়ছে, কোথায় পড়বে? দেয়ার ওয়াজ নাথিং। সো তারা মানে পড়ছে তো পড়ছেই, ঠিক আছে, হেডলং, মাথা নিচে পা উপরে। সেই অবস্থাতে লুসিফার আর তার টিম হেভেন থেকে পড়ছে, কেওয়াসের মধ্যে দিয়ে, ওই বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, অন্ধকার অবস্থার মধ্যে দিয়ে তলায় যাচ্ছে তো যাচ্ছেই, কিন্তু তলায় গিয়ে আলটিমেটলি পড়বে কোথায়? কিছুই তো নেই। সো গড ক্রিয়েটেড অ্যানাদার প্লেস যেখানে গিয়ে লুসিফার আর তার টিম যেখানে গিয়ে পড়তে পারে। জায়গাটা ভীষণ আরামদায়ক, জায়গাটার নাম হেল। এবারে হেলকে আমরা বাংলায় কি বলে থাকি? নরক বলে থাকি। তো সেই হেলে গিয়ে পড়বে কে? লুসিফার আর তার টিম। তাহলে ছিল কোথায়? হেভেনে। হেভেনের গোল্ডেন স্ট্রিটস, সুন্দর সোনালী রাস্তা, সোনা দিয়ে মোড়া রাস্তা, সেইখান থেকে একেবারে নরক যাত্রা। দেখ, এইখান থেকে কত কিছু শিখতে পারি, যে যদি তোমার মধ্যে দম্ভ আর রাগ দুটো ভরে যায়, তবে তোমার পতন হবে, এবং তোমায় যেতে হবে কোথায়? রসাতলে, নরকে, ঠিক আছে? লুসিফার আর তার যে মানে ফেলো এঞ্জেলসরা হু রিবেল্ড এগেইনস্ট গড, তাদের পতন কেন হলো? বিকজ দে ওয়্যার ওভারপাওয়ার্ড বাই প্রাইড, দে ওয়্যার ওভারপাওয়ার্ড বাই অ্যাঙ্গার। কারণ তাদের মধ্যে গডের এগেইনস্টে অ্যাঙ্গার ভরে উঠেছিল, তাদের মধ্যে গডের কি বলবো, তাদের মধ্যে ভীষণ প্রাইড ভরে উঠেছিল। এই প্রাইড আর অ্যাঙ্গারের দরুনই তো তারা রিবেল্ড এগেইনস্ট গড। এবং এই যে রিবেলিয়ন, এই যে বিদ্রোহ, তার ফলে আজকে কি হলো? তাদের পতন হলো। পতনও হলো তো কোথায় হলো? নরকে হলো। নাও, নরকে যখন পতন হলো, তারপরে কি হলো আগে আমি একটু বলে নি। সেটা হচ্ছে নরকে পতন হওয়ার পরে সবার আগে অ্যাকচুয়ালি অনেক উঁচু দিকে পড়েছে, তো পড়ে সবাই আর কি একেবারে আনকনসিয়াস হয়ে গেছিল, অজ্ঞান হয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা, এই নরক যে জায়গাটা বলছি, মানে হেল যে জায়গাটা বলছি, এই জায়গাটা কেমন? এই জায়গাটা বেসিকলি লাভা দ্বারা নির্মিত, পুরোটাই লাভা, ঠিক আছে? বাট এই লাভার আবার আলো নেই, তো আলোহীন লাভা। এবারে এখানে সবই আছে, রাস্তাঘাট, পুকুর, নদী, নালা সবই আছে, কিন্তু সবটাই কি দিয়ে তৈরি বলতো? সবটাই লাভা দিয়ে তৈরি। এবারে এখন যদি তোকে ওই গরম লাভার মধ্যে ফেলে দেওয়া হয়, তোর অবস্থাটা কেমন হবে? তো এইখানে পড়লো শয়তান আর তার ফেলো এঞ্জেলসরা। এবং সবার আগে, এরপরে সবাই কিছুদিনের জন্য আনকনসিয়াস ছিল, এবং তারপরে জ্ঞান সবার আগে যার ফিরলো, তার নাম কে? তার নাম হচ্ছে লুসিফার। এরপরে লুসিফার দেখবে তার সমস্ত চামুন্ডার আর কি পড়ে আছে, তো সেইখানে লুসিফার কিছু স্পিচ দেবে, যেই স্পিচটা ওই ফলেন এঞ্জেল যারা পড়ে আছে, যে সমস্ত এঞ্জেলসরা, তাদের মধ্যে একটু প্রেরণা জাগাবে। যেমন মোটিভেশনাল স্পিচ হয় না, তো লুসিফার উড গিভ আ মোটিভেশনাল স্পিচ। দেখো কি বলছে, অ্যাওয়েকেনিং ইন ডার্কনেস, অর্থাৎ অন্ধকারে জেগে ওঠা। অন্ধকারে কে জেগে উঠবে? লুসিফার এন্ড হিজ টিম। দেখো বলছে, Satan was the first to rise from the lake of fire.
সেটান ছিল প্রথম জন যে এই লেক অফ ফায়ার অর্থাৎ আগুন দ্বারা নির্মিত যে লেক, যে হ্রদ, সেই হ্রদের মধ্যে গিয়েই তো ওরা পড়েছিল। সেই হ্রদ থেকে প্রথম যে উঠবে তার নাম সেটান। আচ্ছা, এবারে হঠাৎ এতক্ষণ আমি লুসিফারের কথা বলছিলাম, এখন আমি সেটান কেন বলছি? আচ্ছা, লুসিফারকে লুসিফার নামটা কে দিয়েছে? গড দিয়েছে। লুসিফারকে ক্রিয়েটই করেছে গড। তাহলে লুসিফারকে যে গড ক্রিয়েট করেছে, দেন লুসিফারকে লুসিফারের নামটাকে দিয়েছে গড। ভগবানের দেওয়া কোনো জিনিস কি লুসিফার নিজের কাছে রাখবে? রাখবে না। সেই জন্য এই হেলে পড়ার পর থেকে লুসিফারের নাম আর লুসিফার নেই। লুসিফারের নাম কি হয়ে গেছে? লুসিফারের নাম হয়ে গেছে এখন সেটান। বাংলায় বললে কেমন যেন শয়তান শয়তান লাগে। তো এই সেটান প্রথম জন ছিল যে এই আগুনের যে লেক, হ্রদ, সেখান থেকে প্রথমবার জেগে উঠবে, এবং জেগে ওঠার পরে দেখবে সবাই ভাসছে, যে আমার যত চেলাচামুন্ডারা আছে সবাই ওই আগুনের হ্রদ, এই হ্রদের উপরে ভেসে বেড়াচ্ছে, তাদের কারো এখনো জ্ঞান ফেরেনি। His magnificent wings were now scorched, his beautiful form twisted by his rebellion. এবং এই যে লুসিফার যে ছিল, যে হেভেনের লুসিফার ছিল, তার দারুণ বড় বড় ডানা ছিল, সেই ডানাগুলো পুড়ে গেছে। লুসিফারের আকার বিকৃত হয়ে গেছে এই নরকে পড়ার পরে। Around him, his fellow fallen angels slowly recovered, moaning in pain and despair. এবং লুসিফারের চারিদিকে যে সমস্ত এঞ্জেলরা আছে তারা আস্তে আস্তে জেগে উঠছে, এবং জেগে উঠছে যখন মোর্নিং ইন পেন, হয় না মাগো আর পাচ্ছি না, কি ব্যথা করছে। তো অত উঁচু থেকে, হেভেন থেকে, একদম ইউনিভার্সের টপ মোস্ট পয়েন্ট থেকে, ইউনিভার্সের সব থেকে নিচে যদি কেউ এসে পড়ে তাহলে তো ব্যথা হবে। দেবে মোর্নিং ইন পেন, হায় গো আর পাচ্ছি না। তো আস্তে আস্তে সমস্ত এঞ্জেলরা জেগে উঠছে অ্যান্ড ডিসপিয়ার। কিন্তু জেগে উঠছে এই সমস্ত এঞ্জেলরা হতাশ যে উই ফট এগেইনস্ট গড, আর তার ফলে আজকে আমাদের কি হলো? ড্যামনেশন ইন হেল, অর্থাৎ নরকে পতন হলো। এখানে অবশ্য লুসিফারের মোটিভেশনাল স্পিচের একটা লাইন আমার খুব পছন্দের। যখন লুসিফার, সরি আমরা তো আর লুসিফার বলবো না, আমরা এখন থেকে কি বলবো? সেটান বলবো। সেটান যখন দেখছে সমস্ত এঞ্জেলসরা পড়ে আছে আর কি, তখন সেটানের সেই ফেমাস স্পিচ, fallen cherub, arise, awake, or be forever fallen. Fallen cherub মানে পড়ে থাকা সাথীরা, arise, ওঠো, awake, জাগো, or be forever fallen, না হলে চিরকাল এমন পড়ে থাকতে হবে। মোটিভেশনাল স্পিচ। সেটানের এই মোটিভেশনাল স্পিচ শুনে এঞ্জেলরা জেগে তো উঠছে, বাট দে আর অল ড্রুপিং, কিন্তু সবাই উঠেও ঝিমাচ্ছে। তাদের মধ্যে সেই মোটিভেশন নেই, যেই মোটিভেশন নিয়ে তারা গডের এগেনস্টে রিবেল করেছিল। হেভেন থেকে নরক পতনের পর তাদের মধ্যে কিন্তু আর সেই মোটিভেশন নেই। নাও সেটানের যে অ্যাসিস্ট্যান্ট, তার নাম বিলজেবাব। এ হচ্ছে সেটানের প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট। বিলজেবাব, তার কণ্ঠটা একটু কাঁপছে। ইন আ ট্রেমব্লিং ভয়েস বিলজেবাব বলে উঠছে, আর উই ডিফিটেড, তাহলে আমরা কি হেরে গেলাম? বিলজেবাবের মনে সংশয়, তাহলে কি আমরা হেরে গেলাম? Satan's eyes blazed with defiance. সেতানের চোখ, তার চোখে আগুন জ্বলছে। সেটান বলে উঠল, নেভার, না। হার সেটান কখনো মানে না। হেরে গেলাম মানে কোনো হার মানেনি। He proclaimed, সেটান ঘোষণা করলো, we may have lost heaven but will not surrender. আমরা জানি আমরা স্বর্গ হারিয়েছি, কিন্তু আমরা আত্মসমর্পণ করব না। এগেইন ফলস প্রাইড, এই যে এখনো গর্ব, স্বর্গ থেকে নরক পতনের পরেও সে শোধরায়নি। উল্টা বলছে যে আমরা হয়তো স্বর্গ হারিয়েছি, কিন্তু আমরা আত্মসমর্পণ করব না। কার কাছে? গডের কাছে। We shall make our own kingdom here. আমরা এইখানেই
আমাদের রাজ্য বানাবো। উই শ্যাল হ্যাভ আওয়ার রিভেঞ্জ, এবং আমরা প্রতিশোধ নেব বন্ধুগণ। এখনকার পলিটিক্যাল লিডার্সরা এইভাবে বলে, কিছু নেই গর্ব করার মতো, বাট স্টিল গর্ব করে বলবে আমরা এর প্রতিশোধ চাই, আপনারা আমাদের সাথে আছেন তো। আর যে সমস্ত মানুষরা যাদের কোনো খেদে কাজ নেই, তারা তাহলে ভাবে হ্যাঁ প্রভু আছি। তো যখন whenever I listen to any political leader's speech, I feel like Satan is giving speech, and all the fallen angels is getting motivated by Satan's speech, যেখানে বলছে যে আমরা স্বর্গ হারালেও আত্মসমর্পণ করব না, আমরা এখানেই আমাদের রাজ্য বানাবো এবং we'll take our revenge, আমরা বদলা নেব। Now, the council of hell, এবারে নরকের আবার মিটিং করার জায়গা আছে, কারিয়ে মিটিং, হালুয়া মিটিং, নরকের মিটিং করার জায়গা আছে। দেখ কি বলছে, বলছে ইন প্যান্ডেমোনিয়াম। দারুণ একটা ওয়ার্ড, প্যান্ডেমোনিয়াম কথাটার মানে হচ্ছে নরক। যদিও আমরা এখন প্যান্ডেমোনিয়াম নর্মাল স্পোকেন ইংলিশে ইউজ করতে পারি যখন কোনো একটা জায়গায় প্রচন্ড বিশৃঙ্খল অবস্থা হবে, তখন আমি বলতে পারি যে এই জায়গাটা হচ্ছে একটা প্যান্ডেমোনিয়াম। যেমন ধর whenever আমি স্পোকেন ইংলিশ ক্লাসে আসছি, ধর স্পোকেন ইংলিশ ক্লাসে আমি এসে দেখছি সবাই গল্প করছে, সো আই ফিল লাইক আই হ্যাভ কাম ইনটু আ প্যান্ডেমোনিয়াম। আমার মনে হয় আমি যেন একটা প্যান্ডেমোনিয়ামে চলে এসেছি। যদিও প্যান্ডেমোনিয়াম কথাটার আসল মানে নরক, কিন্তু এখানে প্যান্ডেমোনিয়াম মানে বিশৃঙ্খল অবস্থা। আমরা নর্মালি কোনো বিশৃঙ্খল অবস্থাকে ডেসক্রাইব করতে গিয়ে উই ক্যান ইউজ দ্য ওয়ার্ড প্যান্ডেমোনিয়াম। যদিও মিল্টন এই যে প্যান্ডেমোনিয়াম ওয়ার্ডটা ইনি ক্রিয়েটর, এই ওয়ার্ডটা প্যান্ডেমোনিয়াম ওয়ার্ডটা কিসের জন্য ব্যবহার করেছে, কিসের রেফারেন্সে ব্যবহার করেছে? নরকে। বলছে দেখ, ইন প্যান্ডেমোনিয়াম their newly constructed palace, the fallen angels gathered. তো এই প্যান্ডেমোনিয়ামে তাদের নতুন যে কনস্ট্রাক্টেড এই তৈরি হয়েছে একটা প্যালেস, নরকেরও আবার প্যালেস আছে, ঠিক আছে? সেইখানে সমস্ত ফলেন এঞ্জেলরা জড়ো হয়েছে, ঠিক আছে? নাও Satan stood tall, his leadership unbroken, এবং প্যালেসে দাঁড়িয়ে আছে কে? সেটন, লম্বা করে একদম বুক উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? হিজ লিডারশিপ আনব্রোকেন, এখনো নেতৃত্ব দিচ্ছে, ভেঙে পড়েনি। নেতা হবে এমন, ডিফিট হওয়ার পরও ভেঙে পড়বো না। তো সেটান এমন কোয়ালিটি নিয়ে দাঁড়িয়ে আছে। হি স্পোক অফ আ ডিয়ারিং প্ল্যান, সেটান একটা খুব খতরনাক প্ল্যান করছে, সেই প্ল্যানের কথা বলছে। কি বলছে? টু ফাইন্ড গডস নিউ ক্রিয়েশন, ম্যানকাইন্ড, and corrupt them. By turning humans away from God, he would strike the ultimate blow of vengeance. Satan বলছে, though we cannot directly attack God, এখন সেই সময় আসেনি যেখানে আমরা গডের এগেইনস্টে ডিরেক্ট রিবেলিয়ন করতে পারবো, বাট I've heard that God has created humans. আমি শুনেছি ভগবান নাকি মানুষ তৈরি করেছে। এবারে এই মানুষ যারা ভগবান নাকি তৈরি করেছে, তারা মানুষটা হচ্ছে ভগবানেরই সন্তান। এবারে সেই মানুষদেরকে যদি ভগবানের থেকে বিমুখ করে দিতে পারি আমরা, তাহলেই বদলা পুরো হয়ে যাবে। যেমন কোন একজন বড় মানুষ, তার ক্ষতি করতে পারছি না, তাহলে যদি সেই বড় মানুষটার ছেলে মেয়েদের ক্ষতি করে দিই, তাহলেও তো সে আঘাত পাবে। ইফ নট গড, why not son of God? I'm not talking about Jesus Christ, I'm talking about we humans. Actually, the thing is that যখন লুসিফারের পতন হবে, গড তখন ক্রিয়েট করবে অন দ্য 6th day of creation, ক্রিয়েশনের 6 নম্বর দিনে গড ক্রিয়েট করবে অ্যাডামকে, অ্যাডাম বলে একটা মানুষকে, and he would send Adam to paradise, যেটা হেভেন থেকেই ঝুলছে আর কি, ওইটাও স্বর্গীয় রাজ্য, ইট ইজ আ রিফ্লেকশন অফ হেভেন। এই প্যারাডাইস যেটা, সেটাকেও বাংলায় স্বর্গই বলে যদিও, এই প্যারাডাইস কিন্তু অ্যাকচুয়ালি হেভেন নয়। হেভেনে থাকে গড, অ্যান্ড হেভেন থেকেই ধর আরেকটা রাজ্য ঝুলছে,
সোনার তার দিয়ে, সেই জায়গাটার নাম প্যারাডাইস। And God would send Adam to paradise. But as Adam felt alone, from Adam's ribs, অ্যাডামের নিজের মেরুদণ্ড থেকে God would create his fellow mate, অ্যাডামের এক বান্ধবীকে ক্রিয়েট করে দেবে যার নাম হবে ইভ। তাহলে এই যে অ্যাডাম এন্ড ইভ গড ক্রিয়েট করেছে, হিউম্যানস, এরা তো গডেরই সন, রাইট? গড যাকেই ক্রিয়েট করেছে সেই গডের সন অ্যান্ড ডটার। না, সেটান দেখবে যে আমি যদিও গডের ডিরেক্টলি ক্ষতি করতে না পারি, আমি কার ক্ষতি করব? আমি ওই অ্যাডাম আর ইভের ক্ষতি করব। কারণ অ্যাডাম আর ইভের যদি ক্ষতি করি তাতেই কষ্ট কে পাবে? তাতেই কষ্ট পাবে গড, রাইট? নাও by turning humans away from God, এই যে মানুষকে, মানুষ বলতে এখানে কার কার কথা বলা হচ্ছে? অ্যাডাম আর ইভের কথা। যদি অ্যাডাম আর ইভকে আমি ভগবানের থেকে বিমুখ করে দিতে পারি তবেই আমাদের জয়। He would strike the ultimate blow of vengeance. Now, সেটানের সেই বিখ্যাত স্পিচ যেখানে সে বলবে better to reign in hell, Satan declared dramatically. সেটান সবাইকে মোটিভেট করার জন্য বলবে যে স্বর্গের রাজা হওয়া ভালো, নরকের রাজা হওয়া ভালো than serve in heaven, নরকের চাকর হওয়ার থেকে। So it is better to reign in hell than serve in heaven. ওই স্বর্গের চাকর হওয়ার থেকে এই নরকে রাজত্ব করা অনেক ভালো। আমি নরকের রাজা হব, স্বর্গের চাকর আমি হতে চাই না। সেটানের বিখ্যাত স্পিচ to motivate all the fellow angels. এবং the demons wrote their approval. তো সেটান যে প্ল্যানটা দিয়েছে যে আমরা যদিও ডিরেক্টলি গডের ক্ষতি করতে পারবো না, আমরা কার ক্ষতি করব? আমরা অ্যাডাম এন্ড ইভের ক্ষতি করব। যত ডেমনিক এঞ্জেলস আছে তারা সবাই চিৎকার করে সেটানকে সমর্থন জানালো, we agree to your plan. Their spirits rekindled by their leader's passionate speech. এবং সমস্ত যে এঞ্জেলরা যাদের চৈতন্য চলে গেছিল, হ্যাঁ, মানে যারা ঝিমিয়ে পড়েছিল, এই সেটানের মোটিভেশনাল স্পিচ শোনার পরে সবাই একেবারে জেগে উঠেছে। এবারে a journey begins, একটা যাত্রা শুরু। Satan volunteered to undertake the perilous journey through chaos to reach earth. Now, এখানে আমি যখন আর্থ বলছি আই মিন প্যারাডাইস। আচ্ছা, যখন গড ক্রিয়েটেড অ্যাডাম এন্ড ইভ, এই অ্যাডাম আর ইভকে গড তো আর হেভেনে রাখেনি। গড কোথায় রেখেছে বললাম? গড রেখেছে প্যারাডাইসে। তো এই প্যারাডাইসে যে অ্যাডাম আর ইভ আছে, গড হ্যাজ ওয়ার্নড অ্যাডাম এন্ড ইভ অ্যাবাউট ওয়ান থিং। ভগবান কিন্তু অ্যাডাম আর ইভকে এই প্যারাডাইসে পাঠানোর আগে একটা সতর্কবাণী দিয়েছিল, that you can enjoy everything in paradise except the fruit of the forbidden tree. সেখানে একটা গাছ আছে, ওই গাছের ফলটা ছাড়া তুমি বাদবাকি সবকিছু এনজয় করো, বিকজ দ্যাট ইজ দ্য ফরবিডেন ট্রি অফ নলেজ। এটাকে বলা হয় জ্ঞান বৃক্ষ। ঠিক আছে, এই জ্ঞান বৃক্ষের যে ফল, এই ফলটা খেও না প্যারাডাইসে, বাকি ইউ ক্যান এনজয় এভরিথিং। গড এটা কাদেরকে ওয়ার্নিং দিয়েছে? টু অ্যাডাম অ্যান্ড ইভ। নাও Satan volunteered to undertake the perilous journey through chaos to reach earth. Satan কি ডিসাইড করলো যে এই অন্ধকারময় অবস্থা কোথায়? এই নরক থেকে প্যারাডাইস, এই যায় এখানে এর যে দূরত্বটা, এর মাঝে তো পুরোটাই কেয়স, অন্ধকারময় অবস্থা। এই অন্ধকারময় অবস্থা দিয়ে উড়ে কোথায় আসবে? He would come to paradise. His determination burned brighter than the fires of hell. এবং সেটান এবারে দৃঢ় প্রতিজ্ঞ কিসে? যে আমি ক্ষতি করব অ্যাডাম আর ইভের। সেটানের দৃঢ় প্রতিজ্ঞ যে এই মনোভাবনাটা, এই মনোভাবনাটা যে জ্বলছে আগুন, মানে নরকের যে আগুন তার থেকেও বেশি উজ্জ্বল ভাবে জ্বলছে সেটানের সেই দৃঢ় প্রতিজ্ঞ ভাব। সেটান একেবারে আনডমিটেবল, আমি ক্ষতি করবই। নাও he would find Adam and Eve and would make them fall. Satan has decided
যে ওই প্যারাডাইসে গিয়ে আমি খুঁজে বার করব কাদেরকে, অ্যাডামকে আর ইভকে, এবং আই উইল মেক শিওর যে অ্যাডাম আর ইভের যাতে পতন হয়। And so began the most consequential journey in the history of creation. এবং এরপরে পৃথিবী, ইউনিভার্স সৃষ্টি হওয়ার পর সব থেকে ভয়ানক এক যাত্রা শুরু হলো। কার যাত্রা? The journey of Satan through chaos to paradise. A quest of revenge. কিসের যাত্রা? বদলা নেওয়ার যাত্রা। That would change everything forever. এবং এই যাত্রার পর যেই ঘটনা ঘটবে সেই ঘটনা কিন্তু সবকিছু পরিবর্তন করে দেবে। এইটাই প্যারাডাইস লস্ট বুক 1 এর সামারি বা থিম। প্যারাডাইস লস্ট বুক 1 এ এই বিষয়টাকেই লেখা আছে। নাও এর পরের ক্লাসে আমরা সেটানের স্পিচ ডিসকাস করব, ঠিক আছে? আমরা ডেসক্রিপশন অফ হেল, নরকের বর্ণনা ডিসকাস করব। বুঝতে পেরেছো? আজকে যা কিছু বললাম সেটা বুঝতে অসুবিধা হয়েছে? থ্যাংক ইউ।